আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে শুক্রবার জুমার নামাজের আগে এমন একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে ঢাকা বাইতুল মোকাররমে। কেন এমন হবে? এটা কোন জাতি? অসভ্য জাতি ছাড়া এই সমস্ত কাজ করতে পারে না। 92% মুসলমান বাংলাদেশ, ফিরাউলিয়ার বাংলাদেশ। কারণ কি শাহজালালের বাংলা এটা? এই সোনার বাংলা আমরা চাইনি। আমরা চেয়েছিলাম অনেক শান্তির, আমরা চেয়েছিলাম ইসলামের বাংলাদেশ, শান্তির বাংলাদেশ, সবার অধিকার সবাই পাবে। সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান, ইহুদি, নাছারা, যেই হোক, কেউ কাউকে হামলা করা চলবে না। আপনি চলে গেছেন, আপনি আবার লোক নিয়ে এসে কেন হামলা করবেন? আপনি কার ইন্ধনে গুলি করছেন? এটা ভালো না। আপনি জাতির কাছে ক্ষমা চান, আপনি জাতির কাছে ক্ষমা চান, জাতি আপনাকে ক্ষমা করবে না যদি ক্ষমা না চান। ভালো হয়ে আসুন। এবং সবাইকে বলবো, আমরা যাতে সোনার বাংলা গড়তে পারি, সবার সহযোগিতা প্রয়োজন। সবাই মিলে সুন্দরভাবে একটা গঠনমূলক ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারবো আশা করি। সবাই মিলে, বিএনপি, জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি এবং বিভিন্ন দল, সবাই মিলে আমরা একটা ইসলামী রাষ্ট্র গঠন করতে হবে, যেখানে শান্তির সুবাতাস। আমরা অশান্তির বাংলাদেশ চাই না। অনেক ড্রাইভার আছেন আউলা তাল্লা গাড়ি চালান, আপনারা কেমন এমন করবেন? আপনি যে মরে যাবেন, আপনার পিছনে কয়জন আছে কান্দার আপনি জানেন? আপনি কতগুলি মানুষ নিয়ে চলাফেরা করতেছেন আপনি জানেন? হ্যাঁ, একটা মানুষের জবাব আপনি কি করে দিবেন? একদিনের দুর্ঘটনা সারা জীবনের কান্না। আপনি কি জানেন? আপনার কিছু হয়ে গেলে আপনার পরিবার হাহাকার করবে, আর্তনাদ করবে খাবারের জন্য। হ্যাঁ, কারণ কি? এগুলি ভালো না। একেবারে না ফেরার চাইতে 2 মিনিট পরে ফেরা অনেক ভালো। এবং অনেকে টিকটক করছে, ভিডিও করছে। ইসলামী টিকটক ভিডিও করুন, নাচ গানের ভিডিও না করে, খারাপ না করে। আমরা কেন এমন করব? হ্যাঁ, আমাদের কি মাথার ব্রেন নাই, জ্ঞান নেই? আমরা কোথা থেকে এসেছি, কি নিয়ে এসেছি, কি নিয়ে যেতে হবে, কোথায় যেতে হবে? হ্যাঁ, আমরা কত লম্বা ফতের সওয়ারি, আমরা কি নিয়ে যেতে হবে আমাদের? আমরা কি একটু খেয়াল করেছি? সরকারি বেসরকারি প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে নিন্দা জানানো হোক সকল খারাপদের, এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে নামাজ বাধ্যতামূলক করুন, পর্দা বাধ্যতামূলক করুন। শুধু চোখ দেখান, মুখ ঢাকুন। যদি আপনি মুখ দেখান তাহলে আপনার অন্যটা দেখাতেও মনে চাবে। কারণ কি? নিজের কাছে সব কিছু, নিজের কাছে সব কিছু। ভালো না, এগুলি ভালো না। আমরা ভালো হয়ে যাই, আল্লাহর কাছে আমরা জবাবদিহি করতে হবে প্রত্যেকটা কথার জন্য, প্রত্যেকটা কাঁইকের জন্য, প্রত্যেকটা কর্মের জন্য আমরা জবাবদিহি করতেই হবে আল্লাহ তাআলার কাছে। মাফ নাই। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। গরিবদের অসহায় না করি, তাদেরকে হিংসা না করি, যতটুকু পারি হেল্প করুন। সবাই হিংসা করবেন না। কাউকে যদি আপনার হিংসা করতে মনে চায়, আপনার দেখার আয়নাটা আগে ভেঙে ফেলুন। রসুলের আদর্শ সবাই একসাথে থাকা, ভালো ব্যবহার করা, উপকার করা, মেহমান নিয়ে খানা খাওয়া। আমরা কি করছি? এগুলি ভালো না। ইসলামের মধ্যে একটু না ঢুকান, একটু কি হবে? এটা ঢুকাইলে সেটা ঢুকাইলে না। রসুল যেভাবে বলেছেন, আল্লাহ যেভাবে বলেছেন, আমরা এতটুকু আমল করব।
ঈদে মিলাদুন নবী, নবীজির জন্মের খুশি। জন্মের খুশি কে না হয়? জন্মের দিন, মৃত্যুর দিন নবীজি কি করেছেন, আমরা কি করছি? নবীজি রোজা রেখেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, আমরা কি করছি? একটা মিছিল দিলে কি ইসলাম হয়ে যায়? হয়ে যায় না। একটু বাড়াবেন না, যতটুকু আছে এতটুকুই করুন, এতটুকুই করুন। সিরাতুন নবীর মধ্যে সকল কিছুই আছে। নবীজির জন্মে খুশি এমনভাবে হন, নামাজ পড়ুন, কয়েকজনকে দাওয়াত দেন, আলেম ওলামাদেরকে দাওয়াত দেন, কোরআন তেলাওয়াত করান, নিজে কোরআন তেলাওয়াত করুন, সবার রুহের মাগফিরাতের জন্য দোয়া করুন। এটাই হবে নবীজির জন্মের খুশি। আনন্দ মিছিল, ঢোল তবলা এগুলি না। কোথায় আছি আমরা? যতটুকু ইসলাম এতটুকুই পালন করি। আব্বার স্থান আব্বাকে দেই, ভাইয়ের স্থান ভাইকে দেই, নেতার স্থান নেতাকে দেই, প্রধানমন্ত্রীর স্থান প্রধানমন্ত্রীকে দেই, আল্লাহর স্থান আল্লাহকে দেই, রসুলের স্থান রসুলকে দেই, ফিরের স্থান ফিরিকে দেই। হাজার হাজার মাজার, ওইখানে যাই বাবার কাছে চাই। আরে বাবা কি দিবে? বাবার কিছু আছে কিনা সেটা আপনি দেখেছেন? বাবা কার কাছে চাচ্ছে আপনি জানেন? বাবাও তো আল্লাহর কাছে চাচ্ছে। হ্যাঁ, না, এগুলি নয়। আমরা কারোর কাছে চাবো না, মাজারে চাবো না, আল্লাহর কাছে চাবো। মসজিদে যান, নামাজ পড়ুন, আল্লাহর কাছে বলুন, অবশ্যই হবে। অনেক মাজার পূজারি বলবে যে এক শ্রেণীর আলেমরা ফিরাউলিয়া বিদ্বেষী। নয়, আমরা ফিরাউলিয়ার পক্ষে আছি। শাহজালাল রহমতুল্লাহ আলাই কি করেছেন এই বাংলার জমিন আপনি জানেন? এই ভারত ভূখণ্ডে কি করেছিলেন? খেয়ে না খেয়ে ইসলাম প্রচার করেছেন এবং যুদ্ধ করেছেন। আর আমরা বিরিয়ানি, পোলাও, কুরমা, সিন্নির পিছে দৌড়াই। এটাই কি ইসলাম? এখন দেখা যায় প্রায় মাজারে কি হচ্ছে? এগুলি গান বাজনা হচ্ছে, হিরোইন ফেন্সিডিল আড্ডাখানা হচ্ছে, গাঞ্জার আড্ডাখানা হচ্ছে, নারীবাদীর আড্ডাখানা হচ্ছে, ধর্ষণের আড্ডাখানা হচ্ছে। কারণ কি? আপনি যে দেখুন সারা রাত্র যেখানে মাহফিল হয় আশেপাশে দেখুন কি হয়। হ্যাঁ, ছেলেমেয়েরা কি করছে দেখুন। এগুলি ভালো না। শিরিকও হয়। কারণ কি? সেজদা করা হয় মাজারে। কারণ কি? তাজিমি সেজদা অসম্ভব। তাজিমি সেজদা বন্ধ, রসুল বন্ধ করে দিয়েছেন। ও, আল্লাহ বলছেন আদমকে সেজদা করার জন্য, তাই আপনি সবাইকে সেজদা করবেন? নয়, অসম্ভব। শুধু আল্লাহকে সেজদা এই কপাল, আর কারোর জন্য নয়। ভালো হয়ে যায় আমরা। এগুলো খুবই খারাপ। আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে। প্রত্যেকটা মাজার ভেঙে ফেলুন, কবরের মাঝে ফাঁস দিয়ে সুন্দরভাবে ওয়াল দিয়ে দিন, যাতে কোনো সমস্যা না হয়, সবাই যে জিয়ারত করবে। কিন্তু এখানে টাকার আড্ডা করবেন, এটা হয় না। জুয়ার আড্ডা করবেন, এটা হয় না। গানের আসর বানাবেন, হয় না। গাঞ্জার আসর বানাবেন, হয় না। শিরকের আড্ডাখানা বানাবেন, হয় না। এগুলি খুবই খারাপ। প্রধান উপদেষ্টাকে বলবো, আপনি ধর্ম বিষয়ক উপদেষ্টা আছেন মোহাম্মদ খালেদ সাহেব, এবং সবাইকে নিয়ে বসে সকল কিছুর সুন্দর একটা সিদ্ধান্ত নিন। বাংলার জমিন আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই না। সবাইকে শেয়ার করে দিবেন। বাধ্যতামূলক সকল প্রতিষ্ঠানে নামাজ পড়ুন। ইনশাল্লাহ সন্ত্রাস, দুর্নীতি, বেপরদা সব বন্ধ হয়ে যাবে আশা করি। আমার পীর সাহেব চরমনাই ফজলুল করিম সাহেব বলেছিলেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। তাহলে আমরা ভালো হয়ে যাব ইনশাল্লাহ। যদি এটার পিছনে আমরা জ্ঞান দিতে পারি যে নেতা নয়, নীতির পরিবর্তন চাই অর্থ কী, একটু খেয়াল করতেই হবে। তাহলে আমরা ভালো হয়ে যাব ইনশাআল্লাহ। সবাইকে শেয়ার করে দিবেন। আমি কোনো দলের পক্ষ হয়ে কথা বলছি না, আমি কারো পক্ষ হয়ে তো কথা বলছি না, একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ হয়ে কথা বলছি। সোজা কথা। সবাই পর্দাশীল থাকুন, ভালো হয়ে যাই, সবাই ভালো হয়ে চলুন। প্রত্যেকটা প্রতিষ্ঠানে নামাজ বাধ্যতামূলক করুন। কোনো হিংসা হানাহানি নয়, কেউ কাউকে হামলা করবেন না। আপনি একজনের গায়ে হামলা করলেন,
আপনার গায়ে হামলা করলে কি হবে? আপনি দেখেন না কত কষ্ট, কত রক্ত ঝরছে? কারণ কি? আর রক্ত ঝরাইতে চাই না। সবাই সবাইকে শেয়ার করে দিবেন, ভালো হয়ে যাই আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।